সুইজারল্যান্ডের ছোট্ট শহর থুন, যেখানে স্বপ্নের আকাশটা কল্পনার চেয়েও বড়। শহরটার জন্য একটা বড় খবর ছিল, নতুন সুইস ফুটবল হোম পাচ্ছে তারা। কিন্তু আসল জাদু শুরু হয়েছে ঠিক তার পাশের মাঠে। এফসি থুনের জার্সি গায়ে একদল সাধারণ মানুষ শুরু করে অসাধারণ এক গল্প লিখতে। স্বপ্নবাজ কিছু ফুটবলারের হাত ধরে দ্বিতীয় বিভাগের গণ্ডি পেরিয়ে চলতি মৌসুমেই সুইস সুপার লিগে পা রাখে থুন। স্বাভাবিকভাবেই প্রাথমিক লক্ষ্যটা ছিল রেলিগেশন এড়ানো। ক্লাবের বাজেটটাও পুরো লিগের দ্বিতীয় সর্বনিম্ন। কে জানতো এই দলটাই লিখতে শুরু করবে রূপকথার গল্প। মৌসুম যত গড়িয়েছে থুন ততই অবিশ্বাস্য হয়ে উঠেছে। এখন তারা দাঁড়িয়ে আছে লিগ শিরোপার একেবারে দোরগোড়ায়। ক্লাবের ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সুইস চ্যাম্পিয়ন হবার স্বপ্ন হাতের নাগালে। লিগে সবচেয়ে বেশি গোল করেছে তারা, গোল হজমও করেছে সবচেয়ে কম, দ্বিতীয় সেরা রেকর্ড। যা চেয়েছে তাই হয়েছে। প্রতি ম্যাচ যেন এক একটা কবিতা, প্রতিটি গোল যেন এক একটা চিৎকার, যা বলছে আমরা পারি। এখনও নিয়মিত মৌসুমের একটা ম্যাচ বাকি, তারপর চ্যাম্পিয়নশিপ গ্রুপে 5টি। অথচ 6 ম্যাচ হাতে রেখে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেন্ট গ্যালেনের চেয়ে তারা এগিয়ে 12 পয়েন্ট। এই ব্যবধান শুধু সংখ্যা নয়, এটা বিশ্বাসের জয়গান। সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী বড় দলগুলো এবার পেছনে পড়ে গেছে। জেরদান শাকিরের নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়ন বাসেল, একসময়ের অপ্রতিরোধ্য ইয়াং বয়েজ, জুরিখের দুই ঐতিহ্যবাহী ক্লাব, সবাই এখন দূর থেকে শুধু দেখছে। এই গল্প শুনলে চোখের সামনে ভেসে ওঠে ২০১৬ সালের লেস্টার সিটি, ১৯৯৮ সালের কাইজার স্লাউটার্ন। সুইজারল্যান্ডেও এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল ১৯৫২ সালে, যখন গ্রাসহপার্স দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু থুনের এই আধিপত্য তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি হৃদয় ছোঁয়া। ২০০৫ সালে যখন থুন দ্বিতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল, তখন দলের দুই স্তম্ভ ছিলেন মাউরো লুস্ত্রিনেল্লি আর আন্দ্রেয়াস গেরবার। আজ তারা আবার ফিরে এসেছেন। লুস্ত্রিনেল্লি এখন প্রধান কোচ, গেরবার ক্লাবের প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর। যেন দুই পুরনো যোদ্ধা নতুন করে অস্ত্র হাতে নিয়ে বলছেন, চলো আবার লড়ি। একজন মাঠের ধুলোয়, অন্যজন পেছন থেকে নীরবে শক্তি যোগাচ্ছেন। থুনের দলে বড় কোনো তারকা নেই, তবে তারা একটা পরিবার। আছে অভিজ্ঞতার ঝুড়ির সাথে তারুণ্যের ছোঁয়া। বিভিন্ন দেশ থেকে আসা এই ছেলেরা থুন লেকের পাড়ে এসে এক হয়েছে, একই স্বপ্ন দেখছে, একই হৃদয় লড়ছে। ফুটবল এমনই খেলা, এখানে টাকা, নাম, খ্যাতি সবসময় জিততে পারে না। জিততে পারে শুধু বিশ্বাস, একতা আর অদম্য ইচ্ছাশক্তি। ছোট শহর লেখে বড় গল্প। একদিন হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে, ছোট শহর থুন একবার পুরো সুইজারল্যান্ডের আকাশ ছুঁয়ে দিয়েছিল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।